নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা মুখরোচক খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো এই মুখরোচক রেসিপিটা কিন্তু যখন আমরা বাইরে ঘুরতে যাই, বিশেষ করে ট্রেনে, তো অনেক হকার দাদা ভাইরা যখন নিয়ে ওঠে, তো অনেকেই হাত বাড়িয়ে কেউ বলে 2টো দাও, কেউ বলে 3টে দাও, কেউ বলে 1 প্যাকেট দাও। তো এতটাই প্রিয়, এতটাই সুস্বাদু খেতে, আজকে সেই রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করব। কত সামান্য উপকরণ দিয়ে আর কত অল্প সময়ের মধ্যে যে তোমরা বানিয়ে নিতে পারো। আর এই মুখরোচক রেসিপিটা কিন্তু ঘরে বানিয়ে নিলে যারা খুব পছন্দ করো তারা কিন্তু মন ভরে খেতেও পারবে, মন ভরে খাওয়াতেও পারবে। তো এই রেসিপিটার নাম হলো দিল খুশ। দিল খুশ रहेगा তো সব খুশ रहेगा। তো আজকে সেই দিল খুশের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করা যাক। আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুদের কাছে করতে ভুলো না। তো চলো কী করে দিল খুশের রেসিপিটা বানাই আজকে সেটাই দেখাবো। তো বেসনটাকে আমি চেলে নিয়েছি, দেখো। তো এদিকে গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 কাপ ভরে চিনি। তো এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করব। দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, জলটা কমই দেবো, জলটা কিন্তু অতিরিক্ত দেবো না যাতে চিনিটা গলে যায়। একভাবে অনবরত নেড়ে যেতে হবে যাতে চিনিটা লেগে না যায় কড়াইতে। আরও 1/2 কাপ আমি এখানে চিনি ব্যবহার করব। তো এখানে আমি মোট 1.5 কাপ চিনি ব্যবহার করলাম। ওইদিকে চিনি শিরাটা তৈরি করতে করতে এদিকে আমি আরেকটাও কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1 কাপ মতো ঘি, আরও কিছুটা সাদা তেল আমি একসাথে অ্যাড করব। তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারো বা শুধু সাদা তেল দিয়েও করতে পারো। ওইদিকে চিনি শিরাটা বেশ রেডি হয়ে গেছে, হাতে একটা চিটচিটে ভাব চলে এসছে। এবার আমি বেসনটাকে অল্প অল্প করে দিয়ে দেবো আর নাড়বো। অল্প অল্প করে বেসনটা দিতে হবে আর এভাবে কিন্তু একভাবে নেড়ে যেতে হবে বেসনটাকে যাতে দলা পাকিয়ে না যায়। একভাবে এভাবে নেড়ে যেতে হবে। ওদিকে গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি আর এদিকে ঘিটাকেও আস্তে আস্তে গরম করছি। ঘিটাকে কিন্তু অবশ্যই দিলখুশের উষ্ণ গরম দিতে হবে, একদম ঠান্ডা ঘি দিলে কিন্তু ভালো হবে না। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি, যেহেতু বেসনটা আমি একটা ব্র্যান্ডেড কোম্পানির বেসন ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। এইদিকে দিলখুশটার মধ্যে আমি একটা এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দেবো, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ওইদিকে ঘিটা গরম হয়ে গেছে, এবার ঘিটাকে আমি অল্প অল্প করে দিয়ে দেবো আর একভাবে এইভাবে নেড়ে যেতে হবে। অল্প অল্প করে ঘিটাকে দিতে হবে আর এইভাবে একভাবে নেড়ে যেতে হবে দিলখুশটাকে। এতে দেখবে কি সুন্দর একটা জমাট বেঁধে আসবে। তো আমি ঘিটাকে কিন্তু আস্তে আস্তে দিয়েছি আর একভাবে কিন্তু নেড়ে যাচ্ছি, একটু কিন্তু এদিক ওদিক হলেই ধরে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। আর এদিকে বাকি যে ঘিটা আছে এই ঘিটাকে কিন্তু এবার আমি ঢেলে দেবো। এবার আর একটু ভালো করে নেড়ে নেব। এদিকে আমার দিলখুশটা কিন্তু একদম রেডি, এবার আমি নামিয়ে নেবো। আর এদিকে একটা ট্রে নিয়ে নিয়েছি আমি, ট্রেটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম আগে থেকেই। তো তোমাদের কাছে যদি এরকম ট্রে না থাকলে তোমরা কিন্তু থালার মধ্যে কিন্তু নামিয়ে নিতে পারো। এবার আমি দিলখুশটাকে নামিয়ে একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব। তো দিলখুশটাকে দেখো আমি ট্রেতে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, মিনিট 15 আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি পিস পিস করে কেটে নেব। তো চলে এসেছি 15 মিনিট পর, বেশ উষ্ণ উষ্ণ গরম আছে, একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটা যাবে না, অবশ্যই উষ্ণ থাকতে থাকতে একটু কেটে নিতে হবে। তো প্রথমে আমি মাঝখান দিয়ে একটু কেটে নেব লম্বা করে, তারপর আমি পিসগুলোকে করে নেব।
তো সমস্ত দিলখুশগুলোকে দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো পিসগুলো কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা করে নেবে। তো অনেকে মোটা পিস পছন্দ করে, অনেকে সরু পিস, যে যেরকম করে সেরকম করে নেবে। তো আমি দেখো এইভাবেই করেছি, দোকানের মতো করেই কিন্তু আমি পিসগুলো করেছি। আর দেখো দিলখুশগুলো কতটা সুন্দর হয়েছে, যেরকম এতটা সুন্দর টেস্টি, এরকম সেন্ট বেরিয়েছে দিলখুশগুলোর। তো দোকানের থেকে কিন্তু সুন্দর হয়েছে এই দিলখুশগুলো। আর কতটা খাস্তা হয়েছে দেখো, এটা ভেঙে দেখাচ্ছি, এতটাই শক্ত হয়েছে আর কতটা খাস্তা হয়েছে দিলখুশগুলো। তো আজকের দিলখুশের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর এইভাবে বাড়িতে খুব সহজেই কিন্তু আর সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলো দিলখুশ। নিজেও খেয়ে খুব আনন্দ পাবে এবং প্রত্যেককে, ছোট বড় প্রত্যেককে খাইয়ে খুব আনন্দ পাবে এই দিলখুশ। আশা করি যারা দিলখুশ খেতে ভালোবাসো তাদের কিন্তু দোকান থেকে কিনে আর খেতে হবে না। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। তো এখানে আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার কোনো ভিডিওতে।